শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়, জয় ত্রিকুল শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়, জয় মহাবলী রাক্ষস রাজের জয়, জয় ত্রিকুল শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়। রাক্ষস রাজের নামে জয়ধ্বনি দিচ্ছে রাক্ষসরা। তার মানে রাক্ষস রাজ আর আরো অনেক রাক্ষস নীলকুণ্ডে পৌঁছে গেছে। সর্বনাশ! ওরা যদি নীলকুণ্ডে স্নান করে ফেলে তাহলে তোদের ক্ষমতা ফিরে পেয়ে যাবে। তাড়াতাড়ি চলো সেনাপতি মশাই, ওই দিক দিয়ে জয়ধ্বনি ভেসে আসছে। দাঁড়াও সেনাপতি মশাই, দাঁড়িয়ে যাও একটু। কি হলো পারুল, থামালে কেন? সেনাপতি মশাই, আমার এই অবস্থা ওখানে যাওয়াটা ঠিক হবে না। ওরা দেখে পেলে বিপদ বাড়বে। ঠিকই তো, এটা তো মাথায় আসেনি আগে। তাহলে কি করবে এখন? আমি বরং ছোট হয়ে যাই। সেই ভালো। জাদু মাদুলি জাদুর খেলা, হটর পটর নিজুম বেলা, করে আঙুলে মূর্তিমান, ছাপ্পি জাদু ছুচকো প্রাণ। এবার আর সহজে কেউ আমাকে দেখতে পাবে না। চলো সেনাপতি মশাই। হে দিবাকর, হে সর্বভূত সৃজনকারী, অবিনাশী, জগৎ ও জীবন সৃষ্টির মূল হোতা, বিষাক্তা, সর্বরোগ হরণকারী, প্রাণশক্তি প্রদানকারী, আপনাকে আমার শত কোটি প্রণাম। জয় শক্তিদাতা সূর্যদেবের জয়, জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়, জয় শক্তিদাতা সূর্যদেবের জয়। মহারাজ, মহারাজ, মহারাজ! এত বড় স্পর্ধা একটা হাতির! আমি নীলকুণ্ডে স্নানটা সেরে নি, তারপর দেখছি কি করে একটা হাতিকে জব্দ করতে হয় সেটা আমার জানা আছে। আমি জিততে দেব না ওদের, আমি জিততে দেব না। সুরেন্দ্র জিততে পারে না। সুরেন্দ্র, আমি তোমাকে বুঝিয়ে বলছি, ওর মাথার ঠিক নেই, ওর মাথায় এখন কিচ্ছু ঢুকবে না। আমি আর মণিমল্লিকা উই বাবার কাছে বর চাইতে গিয়েছিলাম। উই বাবা মল্লিকাকে বরও দিলেন, কিন্তু কিন্তু কি মাতা? বাবা বাবা, পারুল আর রাঘবেন্দ্র যদি শুধু এইভাবে বারবার জিতে যায়, আমার হাতের মুঠো এসেও যদি আমি ওদের বারবার ধরতে না পারি। তথাস্তু। ও, এই ব্যাপার। এর জন্য এত চিন্তা, এত ভাবনা? এর তো একটা সহজ বিহিত আছে। কি বিহিত? উই বাবার বড় অনুযায়ী মণিমল্লিকার দুই শত্রু, অর্থাৎ পারুল এবং সেনাপতি, এদের দুজনকে দেখতে পারবে কিন্তু ধরতে পারবে না, কিন্তু মারতে পারবে না এমন কথা তো বলা নেই। এবার মণিমল্লিকার হয়ে যদি কেউ এই দুজনকে ধরে আনতে পারে, তাহলে
মনের আনন্দে মণিমল্লিকা পারুলের বলি দিতে পারবে। এতে ওই উই বাবার বড় পূর্ণ হলো, আর মণিমল্লিকার মনস্কামনাও পূর্ণ হলো। মল্লিকা, সত্যি তো? এটা তো আমি ভেবে দেখিনি। আমি ওখানে নিয়ে এত এত হতাশ হচ্ছিলাম। একটা সামান্য হাতিকে নিয়ে তোমরা দুশ্চিন্তা করো না। আমি স্নান সেরে মোকাবিলা করব এই উন্মত্ত হাতির। কিন্তু কিন্তু মহারাজ, ওই উন্মত্ত হাতিকে নীলকুণ্ডের পথে আসতে দেখা গেছে। রাক্ষসেনারা তাকে আটকানোর বহু চেষ্টা করেছে মহারাজ, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে মহারাজ, ব্যর্থ হয়েছে মহারাজ। রাক্ষস সেনাদের তৈরি থাকতে বলো, তারপর আমি দেখছি। যথাজ্ঞা মহারাজ। যাও সবাই, বাঁধো হাতে। চমৎকার, চমৎকার। এই না হলে রাক্ষস সেনা। কি করবো আমি এখন? কি করে বাঁচাবো সেনাপতি মশাইকে? ওরা যদি মেরে ফেলে? এবারে তুমি খুশি তো মল্লিকা? সমস্যার সমাধান হয়েছে?
খুব খুশি হয়েছে আমি সুরেন্দ্র। সত্যি তো, অকারণে আমি এত দুশ্চিন্তা করছিলাম, ভেবে মরছিলাম। ওই বাবার বর অনুযায়ী যদি পারুল আর রাঘবেন্দ্রকে আমি হাতের মুঠোয় পেয়েও ধরতে না পারি, তাতেও কোনো অসুবিধা নেই। আমার হয়ে অন্য কেউ ধরে দেবে ওদের। ঠিক। আর তারপর পারুলকে আমি বলি দেব। আর সেনাপতি রাঘবেন্দ্র নয় গর্দান নেব, অথবা শুলে চড়াবো ওকে। এবার কিন্তু পারুলকে ধরবার আগে 8 ঘাট বেঁধে নামতে হবে। বেশি তাড়াহুড়ো করলে হবে না। কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা একেবারে ঠান্ডা। আমি এখন ওরা তো পুরো পেটে ফেলেছে সেনাপতি মশাইকে, নিষ্ঠুরের মতো ঢিল ছুটছে। সেনাপতি মশাই, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? করবো আমি সেনাপতি মশাইকে আবার মানুষ করে দেবো হাতি থেকে। কিছু লাভ হবে না? না, হিড়িম্ব মল্ল আমাদের আসল রূপে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আমরা কারা। জানি মণিমল্লিকা নিশ্চয়ই রাক্ষসরাজকে আমাদের কথা বলেছে। আমাদের আসল রূপে দেখলে বিপদ বাড়বে। তাহলে কি উপায় হবে? সেনাপতি মশাইকে রাক্ষসরাজের হাত থেকে কি করে রক্ষা করবো আমি? আদেশ করুন মহারাজ। ঠিকই বলেছেন মহারাজ, আমি এখনই সকলকে নির্দেশ দিচ্ছি। সেনাপতি মশাই, তুমি বলো কি করবো? আমার তো আর বুদ্ধি কাজ করছে না। তোমাকে বাঁচাবো বা কি করে? আর নীলকুণ্ড পর্যন্ত আমরা পৌঁছবো বা কি করে? আর নীলকুণ্ডে না পৌঁছতে পারলে আমরা রাক্ষসের স্নান করা আটকাতে পারবো না। আমি আর পারছি না পারুল, মনে হচ্ছে দম ফুরিয়ে আসবে এবার। না না সেনাপতি মশাই, তুমি হাল ছেড়ো না, আমি দেখছি কি করা যায়।
পাইনি। আমাকে এখনই রাক্ষস রাজের সামনে মাধুরীর সাহায্যে বড় হতে হবে। তারপর জাদুদণ্ড মাথায় ঠেকিয়ে সেনাপতি মশাইকে তার নিজের রূপে ফেরাতে হবে। তারপর যা থাকে কপালে। ইদানিং মল্লিকা তুমি কথা কথা বড্ড বেশি রেগে যাচ্ছ। অতির আগে বুদ্ধি নাশ হয়। কিন্তু এখন সবার আগে যেটা জানা দরকার, ওই পারুলদের ঠিক অবস্থানটা কোথায়। ঠিক বলেছে তন্ত্রমাতা। আর উই বাবার বরে তো তুমি এখন চোখ বন্ধ করলেই তাদের দেখতে পারবে, তাই না? আমার বিশ্বাস ওই পারুল আর রাঘবেন্দ্র রাক্ষস রাজ্যের ভেতরে কোথাও লুকিয়ে আছে। তাহলে তো বেশি সময় লাগার কথা না। তুই চোখ বন্ধ করে আগে দেখ ওদের অবস্থানটা ঠিক কোথায়। এখনো যদি রাক্ষস রাজ্যে থাকে তাহলে তোর বাবাকে বলে ওদের ধরতে তো বিশেষ অসুবিধা হবে না। ঠিক বলেছেন মাতা, আমি এক্ষুনি তাই করছি। আর কোনো উপায় নেই, এবার আমাদের আসল রূপে ফিরে এসে ওদের সামনাসামনি মোকাবিলা করতে হবে। না পারুল, এখনই এই সিদ্ধান্ত নিও না তুমি। এতে সমস্যা আরো জটিল হবে। একদিকে এত রাক্ষস আর অন্যদিকে শুধু আমি আর তুমি, মাত্র দুটো মানুষ। ওদের সঙ্গে কিছুতেই পেরে উঠবো না আমরা। আমরা মানুষ চাইলে ওরা অন্তত এখনই আমাদের প্রাণে মারবে না। আমাদের বন্দি করে রানী মণিমল্লিকাকে খবর দেবে, আমরা হাতে কিছুটা সময় পেয়ে যাব। কিন্তু তারপর কি হবে ভেবে দেখেছো? রানী মণিমল্লিকা কি ছেড়ে দেবে আমাদের? তখন আর আমাদের কিছু করার থাকবে না পারুল। না তো তুমি তোমার ভাইকে উদ্ধার করতে পারবে, আর না আমরা জীবিত ফিরতে পারবো সূর্যনগরে। তোমার সব স্বপ্ন, সব আশা ব্যর্থ হয়ে যাবে। না সেনাপতি মশাই, এই সময় তোমার প্রাণ বাঁচানোটা সব থেকে বেশি জরুরি। আর তার জন্য তোমাকে আসল রূপে ফেরাতে হবে আমাকে। সেই জন্য আমাকে বড় হতে হবে। এই করে আঙুলের আকার নিয়ে আমি কিছুই করে উঠতে পারবো না। না না, পারুল যা করতে চাইছে তা আত্মহত্যা শামিল হবে। আমাকে কিছু একটা করতে হবে। যেভাবে হোক এই বাঁধন ছিঁড়তে হবে আমাকে। তোমাকে আমি কিছুতেই বিপদে পড়তে দেব না পারুল, কিছুতেই না। আটকাও কেউ হাতিকে! যাও সবাই! নীলকুণ্ডে চলো সেনাপতি মশাই, নীলকুণ্ডে চলো। নীলকুণ্ডে জল শুষে সব নিঃশেষ করে দিতে হবে, যাতে ওরা স্নান করার একটু জল না পায়, আর ওরা ওদের শক্তিও ফেরত না পায়। তাই হবে পারুল। একবার যখন সমস্ত বাঁধন ছিঁড়তে পেরেছে, আর আমাকে আটকাতে পারবে না কেউ।
সেনাপতি মশাই,